শিক্ষা খাতে ৪৩ অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার, এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী পর্যায়ক্রমে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাতীয় সংসদে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল ২০২৬ পাশ হয়েছে। বুধবার জাতীয় সংসদে বিলটি পাশ হয়। এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়। দেশে হামের টিকার মজুদ স্থিতিশীল আছে। আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রী এসব কথা বলেন। একই সঙ্গে হাম নিয়ে মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি না করতেও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের টিকার মজুদ আমরা শূন্য থেকে শুরু করেছি, দ্যাটস ভেরি ট্রু, বাট বাই দ্যাট টাইম উই আর রিচ। আমাদের হাতে আছে, আমাদের চেইন আছে, আমাদের টাকা আছে। আমরা টাকা অলরেডি আমরা আমাদের ক্যাবিনেট মিটিং থেকে পাস করে দিয়েছি ৬০৪ কোটি টাকা। এই সপ্তাহের ভিতরে এডিবি থেকে সুইজারল্যান্ড হয়ে ইউনিসেফের কাছে চলে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের ৫০টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ই মে। এই ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। দুপুরে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের জন্য ২২ এবং ২৩ তারিখ এটা আপনার সময় দিয়েছেন, আমাদের এখানেই এটা হবে। আপিল আবেদন ২৬ তারিখ, এটা রোববার। যদি কেউ আপিল করেন তাহলে এটা আপিল নিষ্পত্তি ২৭-২৮ এপ্রিল। আপনারা এটা কপিটা দিয়ে দেবো যাতে আপনাদের জন্য নিতে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে আপনার ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল আর ভোট গ্রহণ হবে ১২ই মে। একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, এমনটা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। রাজশাহী সর্দায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। একজন পুলিশ সদস্য হিসাবে তোমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। মনে রাখতে হবে, জনগণের আস্থা ও ভালোবাসাই হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। তাই সততা, নিষ্ঠা, মানবিকতা দিয়ে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। দেশ জুড়ে জ্বালানি সংকট তীব্র হওয়ায় পেট্রোল পাম্পে তেল নেওয়া এখন যেন ভোগান্তির আরেক নাম। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে পাম্পগুলোতে প্রতিদিন দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এবং শেষ পর্যন্ত তেল না পেয়ে ফিরে যাওয়ার দৃশ্য। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন চালক, রাইড শেয়ারিং কর্মী ও কৃষকেরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির ফলে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ হলে তেহরানও তার সামরিক অভিযান বন্ধ করবে। ২০১১-১২ মৌসুমের শেষবার স্প্যানিশ জয়েন্ট ক্লাব রিয়াল মাদ্রিদকে হারিয়েছেন বায়ার্ন মিউনিখ। এরপর একে একে কেটে গেছে ১৪ বছর। মঙ্গলবার রাতে ধরা দিল অধরা জয়। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগে রিয়ালকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে জার্মান ক্লাবটি।